এটা তো এখনো মানে কোনো সিদ্ধান্ত আমি পাইনি। আর এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন, হয়তো বা একটা পরশুদিন আমাদের বোর্ড মিটিং আছে, সেখানে হতে পারে বা তারপরে হতে পারে। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই মানে উনি এটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা আকাম ভাই, মানে পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশের যে অ্যাচিভমেন্টটা এবার টেস্ট ম্যাচে হলো সাবেক অধিনায়ক হিসেবে এটাকে আপনি রেট করবেন কিভাবে আর কি? আর সেকেন্ড টেস্ট যদি একটু সময়ের ব্যাপার, কিন্তু এটা কতটুকু আপার হলে বাংলাদেশকে রাখছে? না, প্রথমত এটা আমি আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনারা জানেন আহ, তিনটা ফর্মেটের মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা টি-20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও আবার পাকিস্তানের মধ্যে। কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপর আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা এটা প্রমাণ করেছি এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। তো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি আল্লাহর রহমতে। সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত দুইটা কেন গত 2 বছরের পারফরমেন্সও যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে। না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। না, উনি কিন্তু বলেছিলেন যে প্রথম টেস্ট শেষে আমরা সিদ্ধান্ত নিব। প্রথম হ্যাঁ, টেস্ট বাট আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। আকরাম ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্টের স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলছিলেন, আপনারাও সেটা নিশ্চয়ই চান। আকরাম খান তো আর একদিনে হতে পারেননি, যেটা বলতে চান এখন জাতির কাছে। না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো। বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা 2-1টা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো। এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়। এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। আগে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে? সেটা আমি পরে আপনাদেরকে বলেছি, আমার কি সময় নেই। যে এই বোর্ডের সব থেকে বেশি সমালোচনা হয়, কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আমি সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি আপনি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে। বাট ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। কারণ যেহেতু তার সাথে আপনি বিজনেসও করেন, আর মানুষ তো আসলে মানুষের সাথে কাজটা করে, তা মল্লিক ভাইকে আপনি ইভ্যালুয়েশন করবেন কীভাবে গত কমিটি? সেটা আমি বললাম তো, সেটা আমি পরে বলবো। এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনারা যদি হয়তো আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরতে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে। আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। ওনাকে বোর্ডে কেমনভাবে মূল্যায়ন করেন, ওনার অবদানকে? না, ডেফিনেটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলবো, বাট এখন বলাটা একটু আর্লি না। এটা তো এখনও তো সে খেলছে, এখন তো মনে করেন আমি চাই মনে করেন যে প্লেয়ারই খেলুক, ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না। এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না ও বোর্ডে আসবে।
এখন ভাই এই প্রশ্নটা আমার করতেই হয় আমার মনে হয় না এই যে আমরা- বিষয় না। এই বিশ্বকাপে আপনি দেখছিলেন, আপনি একটা কমিটিতে ছিলেন, তো এই বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে কাজ করেছিলেন। সেই কমিটিতে সিরাজ ভাইও ছিল, আপনার একটা রিপোর্টও দিয়েছিলেন আমার কাছে, খুব ভালো রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে অনেক কথাবার্তা ছিল, বিশ্লেষণে প্রকাশ করা হয়নি। কোনো বোর্ড ডিরেক্টরকে অনেক পত্রিকা আসছিল যে বোর্ড ডিরেক্টরকে আপনারা মেনশন করেছেন, কারণ নাম হয়তো না, যে তাদের হস্তক্ষেপ অনেক কিছু ছিল। এরকম কি আদৌ ছিল? আপনারা এখন আপনি কি ওটা পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল? না না না, আমরা শুনেছিলাম। তা আসলে যে জিনিসটা আমরা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হয়েছে। আপনি মনে বোর্ড কি করেন কোনো নিয়েছিল, ইনিশিয়েটিভ নিয়েছিল আপনাদের ওই রিপোর্টটার পরে যে হ্যাঁ প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে ব্যর্থতার কারণগুলো? সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে, আসলে সেটা না। সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া এই আছে। দুই একজনকে আমাদেরকে বলা যায় এখন, যেটা এটা বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। আপনি তাহলে মনে করেন যে ওই রিপোর্টটা মানে জনসম্মুখে আসা উচিত? আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো আচ্ছা ভাই, মানে অক্টোবর পর্যন্ত, আগামী বছরের অক্টোবর পর্যন্ত এই বোর্ডের মেয়াদ, মানে এই সময় না। বাট আমরা যেহেতু নেক্সট অক্টোবর পর্যন্ত আছি, বাট যতদিন ছিলাম সেটা আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি এবং এখনও অনেক কাজ করা অনেক বাকি আছে এবং আল্লাহর মতো আমরা চেষ্টা করব যে এক বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বা আমরা বড় কোনো কাজে যেতে পারবো, আমরা ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করা, যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস দেওয়া, ইনডোর আছে আপনার, ছোট ছোট মাঠ আমরা ডেভেলপ করে দিব যারা খেলার সুযোগ পায় না। ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে প্লেয়াররা আপনার ক্রিকেট খেলতে পারে না মাঠের জন্য, সেগুলো আমাদের মাথায় আছে, আমরা আলাপ আলোচনা করছি এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। তাহলে যে 1900 সবাই এটা কৃতিত্ব পাওয়া উচিত এবং সেই জিনিসটা তো পায়। এটা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার ক্রিটিসাইজ কিন্তু সবাই হয়, আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই। তো এটা হয়ে আসতেছে, দিস ইজ পার্ট অফ গেম। আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে, তো এটা ইউজ টু। লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, ক্রিকেট অফসেট তো যেহেতু কেউ নেই, সেহেতু আসলে এই প্রশ্ন এখানে করতে হচ্ছে। সাকিব আল হাসানকে এই পাকিস্তানের দ্বিতীয় টেস্টের পরে কোনো এমএসির ব্যাপারে চিন্তা ভাবনা বোর্ড করছে কিনা? না, ওটা তো এখন আমরা বলেছি আমি শুরুতে যে এখনও কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারিনি, যেহেতু আমরা কোনো কিছু পাইনি। বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।